সংসদে স্মোক কাণ্ডের মাস্টারমাইন্ড ললিত ঝাকে যুব তৃণমূলের পদাধিকারী বলে এবার দাবি করলেন বিরোধী দলনেতা। এই ব্যাপারে দিল্লি পুলিশকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করেছেন বলেও দাবি করেছেন শুভেন্দু অধিকারী। ললিতের সঙ্গে তৃণমূল নেতাদের ঘনিষ্ঠতা প্রমাণ করতে একাধিক ছবিও সামনে এনেছে বিজেপি। সংসদে নিরাপত্তা ইস্যু থেকে নজর ঘোরানোর ছক পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। ললিত ঝা তৃণমূল যুব কংগ্রেসের পদাধিকারী। আমি দিল্লি পুলিশকে আমার কাছে থাকা সমস্ত তথ্য নথি একজন নাগরিক হিসেবে পাঠিয়েছি। তাপস রায় অত্যন্ত ঘনিষ্ঠ বরানগর উত্তর কলকাতাতে তৃণমূল যুব কংগ্রেসের একাধিক কর্মসূচিতে থাকে এবং পশ্চিমবঙ্গ রাষ্ট্র বিরোধী দেশ বিরোধী এপিসেন্টারে পরিণত হয়েছে এই তোলামুলিদের রাজত্ব। যাই হোক, যারাই হোক, তাদেরকে পাস কি করে বিজেপির সাংসদ প্রতাপ সিম্বা দিলেন? এই লোকগুলো এখন কে, কারা, ছোটবেলায় কে ছিল? এই যে শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলছে, তা শুভেন্দু যদি ঝাঁপ দিত তাহলে তৃণমূল পরিচয়টা আগে আসতো, না বিজেপি করছে বিজেপির পরিচয়টা আসতো? আমি রাহুল বাবুকে দিয়ে শুরু করবো। রাহুল বাবু, একেবারে রাজনৈতিক আকচাকচির জায়গায় পৌঁছে গিয়েছে, মানে সংসদে হামলার ঘটনা, যেটা একটা ভয়ানক ঘটনা ঘটে গেল, আরও ভয়ানক হতে পারত, প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারত জনপ্রতিনিধিদের, এবং সেখানে এই মুহূর্তে বঙ্গ বিজেপি এবং বঙ্গ তৃণমূল তারা কোস্তাকুস্তি করছে। না, দুটো কথা শোনো, দুটো পয়েন্ট। একটা পয়েন্ট হচ্ছে যেটা ঘটেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক, এটা তীব্র নিন্দা করা উচিত। সংসদে দাঁড়িয়ে যেখানে জনপ্রতিনিধি অত একসাথে দেশের সবাই ওখানে উপস্থিত ছিলেন, যেখানে প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, যদি তাদের সুরক্ষা না দেওয়া যেতে পারে তাহলে ভারতবর্ষের আমাপর জনতার সুরক্ষাটা দেবে কি করে, এই প্রশ্ন উঠবে। দ্বিতীয়ত, আজকে যে ছবির কথা বলছে শুভেন্দু অধিকারী দাবি করছে, তাহলে শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেসে ছিল 22,000 কোটি টাকার যে অভিযোগকারী মেহুল চোকসি আর নীরব মোদী, তারা বিজেপির কোন পদে ছিলেন? যুব তৃণমূলের সব আমার প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা ছবিতে নীরব মোদী বা মেহুল চোকসি, যাকে মেহুল ভাই বলেছেন প্রধানমন্ত্রী, তিনি বিজেপির কোন পদে ছিলেন? আগে শুভেন্দু অধিকারী জবাবটা দিক। সুতরাং শুভেন্দু অধিকারী আজকে দাঁড়িয়ে যদি যে মিথ্যাচার করছে, নিজের নাম সিবিআই এফআইআর আছে, তারপরে এত বড় বড় কথা বলছে, দুর্নীতির জায়গায় দাঁড়িয়েও সে বড় বড় তার মুখে ডায়লগ বেরোচ্ছে। সুতরাং এটা আজকে প্রমাণ হওয়া উচিত যে এরা নিজেদের আগে প্রমাণ করুক যে এরা কারা। আজকে প্রতাপ সিম্বা যে বিজেপির সাংসদ, তাকে ছাড়পত্র দিলেন, ইনিকে এই তদন্ত তো আগে হওয়া উচিত যে ভারতীয় জনতা পার্টির সাংসদরা যাদের পার্টি ওখানে শুধুমাত্র তাপস রায়ের সঙ্গে ছবি নয়, রাজনাথ সিং এর সঙ্গে ছবিও কিন্তু সামনে এসেছে। একদিকে যখন রাজনৈতিক পরিচয় নিয়ে একটা কুস্তাকুস্তি এবং দায় ঠেলাঠেলি চলছে, অন্যদিকে তার পরিবারের সদস্যরা তারা কি বলছেন, কিভাবে সংসদে স্মোক কাণ্ডে জড়িয়ে গেলেন ললিত ঝা, তা বুঝেই উঠতে পারছেন না তারা। ললিতের দাদার আশঙ্কা কেউ ভাইয়ের মগজ ধোলাই করেছে। পরিবারের সদস্যরা আরও দাবি করছেন 10ই ডিসেম্বর বাগুইয়াটির বাড়ি থেকে বেরোন ললিত, তারপর থেকে তার সঙ্গে আর কোনো রকম যোগাযোগ হয়নি তাদের। গ্রেফতার হওয়া ললিত ঝার পরিবারের সদস্য তার দাদা शंभू এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন। शंभू जी नमस्कार। ललित झा आपका कौन? मेरा भाई होता है, छोटा भाई है। क्या बोलना चाहेंगे ये हमले के मामले में आपका भाई मास्टरमाइंड है, ये उसका जो रोल सामने आ रहा है, उसका इन्वॉल्वमेंट क्या है? देखिए, इन्वॉल्व वाला ये है कि हम लोग का नज़र में बहुत अच्छा लड़का है, और जहाँ रहता था वहाँ का अगल बगल का भी आदमी की सुन के बहुत ये लग रहा है कि लड़का ऐसा था नहीं। ये अचानक ऐसे कैसे गया और क्यों गया और किसका कहने पे गया, कौन इसका दिमाग को हैंग किया है, ये तो ललित खुद बताएगा। करता क्या था वो? ये टीचर था। कहाँ पे? कोई इंस्टीट्यूशन, कोई स्कूल पे? ये घर में जाके भी कोचिंग करवाते थे बच्चे लोग को, और जंगराम बोल के एक कोई स्कूल है, यहाँ पे आपका ये अपना 2 घंटा 3 घंटा यहाँ पढ़ाई करवाते थे। दिल्ली इसके पहले भी गया था कभी? हम लोग को पता नहीं है। 10 दिसंबर को जाएगा, इसके बारे में आपको पता था? नहीं, वो कुछ नहीं पता था। आपके मम्मी पापा भी जानते थे ये सब कुछ? वो मम्मी पापा से हम यहाँ रहते भी नहीं थे, मम्मी पापा मेरा भाई अलग रहता था, हम अपना परिवार और बच्चा के साथ अलग रहते थे। कोई संगठन, कोई पॉलिटिकल कनेक्शन था उसका? कोई पॉलिटिकल पार्टी करता था? कुछ नहीं था। ये वीडियो जो वायरल हुआ है, उसने एक यहाँ के एक लड़के को भेजा था, आपको कोई कांटेक्ट किया इस ये घटना के? नहीं, कोई कांटेक्ट नहीं किया। आपने ये सुना कब? ये सुना कि हमको कोई मेरा एक दोस्त था जो आपका रहता है, मेरा गांव से ही है, ये क्या कि मतलब काम ऑफिस लाइन में काम करता है, वही हमको फ़ोन किया पहला बार कि ऐसा ऐसा खबर हमको आया है ललित का बारे में, जो संसद पे कोई ऐसा ऐसा हुआ है।
फिर हम बोला ठीक है, तो फिर हम लाइव देखें, तो फिर न्यूज़ में देखें कि हाँ ऐसा ऐसा घटना हो, तब हमको पता चला। पुलिस आके इंटरोगेट किया आपको? हाँ कल किए। ये एड्रेस लिए, क्या इसका बायोडाटा था, क्या करते थे, कहाँ रहते थे, क्या काम करते थे, ये सब पूछताछ किए। उसका पढ़ाई लिखाई कितना दूर तक था? ग्रेजुएट किए थे। इसमें क्यों, कौन से सब्जेक्ट पे पता? साइंस रखे थे। साइंस का स्टूडेंट? हाँ। ये बड़ा बाजार में किए थे, बड़े बाजार से, इसका बंगाल से ही पढ़ाई किया हुआ है, बचपन से ही यहाँ पे रहते थे। ये जो वारदात उन्होंने घटाया है, इसके बारे में आपको कोई जानकारी पहले था? कुछ नहीं था, कोई पढ़ाई, कोई जानकारी भी नहीं था, और कोई ऐसा बातचीत भी होता तो अच्छा ही बातचीत होता था कि हम ट्यूशन जा रहे हैं, कोचिंग में हैं, खाना खा रहे हैं, वही बात होता था। दिल्ली पे गया कोई आपको कोई जानकारी नहीं था। আমি বিএসএফ এর প্রাক্তন ডিআইজি সমীর বাবুর কাছে যাব। সমীর বাবু, মগজ ধোলাই খুব উল্লেখযোগ্য একটা কথা বললেন এই ললিত ঝাড় দাদা। আপনার মনে থাকবে, মানে বারবার আমার যে প্রসঙ্গটা মনে আসছিল তা হলো খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ড। যে বিস্ফোরণ কাণ্ড ঘটানোর পর আমরা সেই মগজ ধোলাইয়ের প্রসঙ্গ দেখেছিলাম, কিভাবে মেধাবী ছাত্রদের মগজ ধোলাই করা হচ্ছে। যারা একেবারে দর্জি ছিল তাদের বাড়ি থেকে লিফলেট পাওয়া গিয়েছিল, ছাপানো কাগজ পাওয়া গিয়েছিল। আর এই ঘটনায় যেটা বলা হচ্ছে যে অত্যন্ত মেধাবী ছিলেন পরিবারের একমাত্র ললিত ঝা, এবং কোথাও তার মগজ ধোলাই হয়েছে এবং তিনি এই কাজে জড়িত হয়েছেন। যদি আমরা অতীতে যাই, নকশাল মুভমেন্টটা কিন্তু এর উপরেই হয়েছিল, যে যেখানে কোন রকম তাদের পারসেপশনে কি অন্যায় অবিচার হয়ে থাকে সমাজ কিংবা তার মানুষের উপরে, তাহলে কিছু মানুষ বিক্ষুব্ধ হয়ে তারা কিন্তু এই আন্দোলনটাকে শুরু করেছিলেন। তো ইট ইজ নট এ নাথিং নিউ হিয়ার। আমার প্রশ্ন হচ্ছে যে 4 বছর ধরে যেখানে সাইন করা হয়েছে, রেকি করা হয়েছে, এবং বিভিন্ন রাজ্যের তাদের মধ্যে যোগ রয়েছে, এই জিনিসটা আইবি কি করছে? ইন্টেলিজেন্স ব্যুরো, দে হ্যাভ গট দ্য রেসপন্সিবিলিটি, এবং ইন সাচ ফেইলিওর অ্যাকাউন্টেবিলিটি। দ্বিতীয়ত হচ্ছে যে এখন আমাদের আরো বেশি সচেতন হওয়ার কথা দরকার, এই সুরক্ষাকে যতদূর সম্ভব ফুলফিল করা। আমরা কি দেখছি যে একটা ইনভেস্টিগেশন শুরু হয়েছে। মনে রাখতে হবে যে পার্লামেন্টের সুপ্রিম অথরিটি হচ্ছেন মাননীয় স্পিকার। 8 জন কনস্টেবলকে তাদের সাসপেন্ড করা হয়েছে। তার অর্থটা কি? তাদের সুপারভাইজার কারা ছিল, তাদের দায়িত্ব কি ছিল? আজকে কেন এই পার্লামেন্ট বিল্ডিংটাকে যে ফুলপ্রুফ করার জন্য যে ড্রিল দরকার, কমসে কম একটা ড্রাই ড্রিল বা একটা ফগ ড্রিল কেন করা হয়নি? বিচারটা ল্যাপসেস একটা এই ইনভেস্টিগেশনটাকে ডাইলুট করছি একটা পুয়ার কনস্টেবলদের উপরে, যারা বড় মাথা, যারা দায়িত্বে রয়েছেন, অ্যাডিশনাল সেক্রেটারি অফ দ্য কোর্ট, সুপ্রিম কোর্ট, তার আন্ডারে সবগুলো হয়। তারা কোথায়? একের পর এক এতগুলো 173 পোস্ট লাইন ভ্যাকেন্ট, সেখানে ডুয়েল চার্জে রয়েছেন সিকিউরিটির ব্যাপারে। এই সবগুলো জিনিস যেখানে যদি পার্লামেন্টারি এই হাল হয়, তাহলে আমরা অন্য জায়গায় কি করব? আর যেটা বং কানেকশন, বহুবার বলা হয়েছে যে ভাড়াটিয়াদের তাদের ডিটেলসটা বাড়ির মালিকের কাছে থাকা দরকার। সেই সত্ত্বেও কেন বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে আমি জানি না। এটাকে তো এখানে এই অলসতা যে সিকিউরিটি হ্যাজার্ডটাকে নিয়ে আসছে, সেই সিকিউরিটি হ্যাজার্ড যদি আমরা একটু শক্ত হাতে কন্ট্রোল না করি, আমরা যদি এসওপি কে না মানি, তাহলে ভবিষ্যতেও হবে। পার্লামেন্টে হয়েছে, এটা তো আমাদের বলবো যে গড ইজ গ্রেট, যে ওরা অনলি গ্যাস ক্যানিস্টার নিয়ে এসেছিল, যাতে কারোর কোনো ফিজিক্যালি কিছু হয়নি। কিন্তু এটা আমার মনে হচ্ছে ও যেভাবে লাফানো, এর আগে যখন পার্লামেন্ট নট ইন সেশন, সেই সময় কোনো ও এখানে রিয়াকশন দিয়ে গেছে কিনা। বেশ সমীর বাবু, আমি আপনাকে একটু বিরত করে আমি রাজশ্রীর কাছে এই জায়গায় আসবো। যখন সুরক্ষার প্রশ্ন উঠছে এবং ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে, প্রথমত যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেখানে প্রাথমিকভাবে 8 জন কনস্টেবল যাদেরকে সরিয়ে দেওয়া হলো 172-এর মধ্যে, তারা কিন্তু শুধুমাত্র দেহ সার্চ, দেহ তল্লাশির দায়িত্বে ছিলেন, প্রাথমিকভাবে তাদেরকে সরিয়ে দেওয়া হলো। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, দেশবিরোধী কার্যকলাপের এপিসেন্টার তৈরি হয়ে গিয়েছে বাংলা, অভিযোগ করছেন রাজ্যের বিরোধী দলনেতা। দেশবিরোধী কার্যকলাপ যদি বাংলায় হয়ে থাকে, বিজেপির কাছে যদি খবর থেকে থাকে, জঙ্গি মডিউল যদি এখানে অ্যাক্টিভেট হয়ে গিয়ে থাকে, সীমান্ত সুরক্ষার জন্য কি পদক্ষেপ এখনো পর্যন্ত বঙ্গ বিজেপি নিয়েছে? কেন্দ্রের কাছে কি কি আপিল তারা করেছে? প্রথম কথা আমি বলে দিই, বারবার করে প্রতাপ সিমার নাম এখানে আসছে, বিজেপি এমপি। পরিষ্কারভাবে যে ছেলেটি ধরা পড়েছে তার বাবা
অন্য আরেকটি চ্যানেলে প্রথম দিনকেই বাইট দিয়ে বলেছেন এমপির সাথে তাদের সম্পর্ক খুব ভালো, এমপি খুব ভালো কাজ করেন ওখানে, যদি আমার ছেলে তার সুযোগ নিয়ে কোনো কিছু ফায়দা তুলে থাকে তাহলে তার শাস্তি হওয়া উচিত। অর্থাৎ কোনো একজন কারুর সাথে যে চার বছর ধরে স্লিপার সেলের কাজ হয়েছে সেখানে তাকে কোনোভাবে সেখানে ঢোকানো হয়েছে। অর্থাৎ প্রতাপ সিনহা আপাতত ক্লিন চিট পেয়ে গেলেন বিজেপির কাছে। না, আমি প্রথম কথা বলে দিচ্ছি, এখানে প্রতাপ সিনহা কি পেয়েছেন তদন্ত প্রত্যেকটা হবে, কিন্তু আমার প্রশ্ন একটাই যে এখানে দাঁড়িয়ে বাংলার জোট তৃণমূল কংগ্রেস যেখানে যেখানে সালিশি সভা বসিয়ে দ্রুত একটা ব্যবস্থা সকলেই যেতে চাইছেন, প্রতাপ সিনহা হবে, অবশ্যই হবে, কারণ এটা খুব ছোট ঘটনা নয়, এটা অত্যন্ত স্পর্শকাতর বিষয় এবং বিরাট বড় ঘটনা। কিন্তু তার থেকেও বড় ঘটনা হচ্ছে যাদের যাদের ধরা হয়েছে, যে মেয়েটিকে ধরা হয়েছে, যাদেরকে পরিষ্কার ভাবে কংগ্রেসের হয়ে ভোট চাইতে দেখা গিয়েছে, যাদের না প্রশ্ন হচ্ছে সেখানেই, এখানে এর জবাবদিহি বাকিদেরকেও করতে হবে। যে দেশের মধ্যেই যদি যারা সংসদে বসে আছেন তারা যদি বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্ন রাস্তা আটঘাট খুলে দিতে থাকেন, তাহলে পরে ভুঁই পোকা তো ঘরের মধ্যে ঢুকে আছে, সেখান থেকে ছাড় দিয়ে দৃষ্টি ঘুরিয়ে দিলে চলবে না। যেভাবে একই দিনে 4 বার বিশ্বের 4 প্রান্ত থেকে তার লগইন আইডি দিয়ে খোলা হচ্ছে, এগুলো ধরা পড়ছে। আজকে 3 রাজ্যে বিজেপি জিতে গেছে, 4 বার লগইন করা হয়েছে। আর প্রতাপ সিনহা, যিনি নাকি পারিবারিকভাবে ভীষণ ভালোভাবে চিনতেন, কিন্তু কোন রকম ভেরিফিকেশন ছাড়া তিনি ভিজিটার্স পাস ইস্যু করে দিলেন। 5 দিন কেটে গিয়েছে, এখনো পর্যন্ত কেন্দ্র কোনো ব্যবস্থা নেয়নি তাদের সাংসদের বিরুদ্ধে। পার্লামেন্টে কি প্রসিডিংস হচ্ছে সেটা দেখার অধিকার আছে। হ্যাঁ, তো প্রসিডিংস হবে, সেটা যদি প্রতাপ সিনহার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে বিজেপি, এখনো অবধি কেন্দ্র কি ব্যবস্থা নিয়েছে দলের সাংসদের বিরুদ্ধে? সেখানে তৃণমূলের যোগ কোথা থেকে আসছে তা সেটা বলুক আগে। সেই প্রশ্নটা আমাদেরও, তৃণমূলের যোগ কোথা থেকে আসছে? এরা বামপন্থী মতাদর্শে বিশ্বাসী। দাঁড়ান রাজশ্রী, দাঁড়ান, কি সম্পর্ক? একবার থামাই, সুব্রত বাবুর কাছে যাই। সত্যিই তো কংগ্রেসের হয়ে ভোট চাওয়া যদি অপরাধ হয়ে থাকে, মেধাবী ছাত্ররা কেন তারা বেকার? যতগুলো ডিগ্রি, যতগুলো কাজ তিনি করে ফেলেছেন, নিজের যা তার দেখলাম, সার্টিফিকেট যা দেখলাম, শুনলাম, তার বাড়ির লোক যা বললেন, এই নিলামের বাড়ির লোক যা বললেন, তারপরও সেই মহিলা কেন বেকার, কেন একটা সামান্য চাকরি করেন, লালিত টিউশন পড়িয়ে দিন কাটান? এই প্রশ্ন তোলাটা কি অপরাধ? এবং সেখানে ইতিমধ্যেই বামপন্থী মতাদর্শের বক্তব্য কিন্তু বঙ্গ বিজেপির অন্দর থেকে উঠে আসছে। কংগ্রেস নিয়ে প্রশ্ন করছেন রাজশ্রী। আমি প্রথম বলছি যে এইরকম পার্লামেন্টের মধ্যে হলো আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2001 সালে পার্লামেন্ট আক্রান্ত হয়েছিল, আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। আমি বুঝি না কেন বিজেপির নেতারা প্রধানমন্ত্রী থাকলে এরকম, আমি এটা বুঝতে পারি না। এর মধ্যে কি সম্পর্ক আছে? আপনারাই তো এর পেছনে। আচ্ছা, আমি কি আমার কথা বলবো না বিজেপি অসভ্যতা করবে? না, বলুন বলুন। দ্বিতীয় কথা হচ্ছে যে এইরকম একটা দেশে এইরকম ভয়ঙ্কর চক্র মানে যারা জাল বেচাচ্ছে, আমাদের দেশের ইন্টেলিজেন্স কি করছে? এন্টায়ার ফেলিওর হচ্ছে ইন্টেলিজেন্সের। কারণ দেশের প্রতিরক্ষা মন্ত্রী, দেশের হোম মিনিস্টার, তারা হচ্ছে গিয়ে অন্য দলের এমএলএ এমপি কিনতে ব্যস্ত আছে। জড়িত কেন? সেই কারণে আপনাদের দল জড়িত কেন? আপনাদের মতাদর্শে জড়িত কেন? তারা আপনাদের হয়ে ভোট চাইতো, আপনাদের প্রচ্ছন্ন মদত নেই, আপনাদের মদত নেই। আপনারা পার্লামেন্টের প্রত্যেকটা জিনিস জানেন, আপনারা ইচ্ছা করে সেখানে ঢুকাচ্ছেন না, আপনারা এখানে আলোচনা করছেন না যে মেসেজ করছে প্রাইম মিনিস্টার ইজ মিসিং। আরে আপনাদের কথা বারবার জানে যে আপনারা বাংলাদেশকে শোরের জোর দেন। কমিউনিস্টের থেকে বলতে সত্যই ভারতবর্ষে আর কে আছে যারা ভারতকে টুকরে টুকরে করতে চায়? সংসদে স্মোক কাণ্ডে একদিকে যখন ধৃত ললিত ঝা, তাকে জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি তৃণমূল সরকারকে নিশানা করে টুইট করেছেন। তিনি লিখছেন, বাংলায় শহুরে নকশাল এবং টুকরে টুকরে গ্যাংয়ের আদর্শ বাস্তুতন্ত্র গড়ে তুলতে সফল হয়েছেন মমতা। শহুরে নকশাল এবং টুকরে টুকরে গ্যাংকে উৎসাহ দিচ্ছে তৃণমূল সরকার। শহুরে নকশাল এবং টুকরে টুকরে গ্যাংকে অনুপ্রবেশ এবং ভুয়ো নথি বানিয়ে বাংলায় আশ্রয় দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ করেছেন এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিরোধী দলনেতা।
আমি সমীর বাবুর কাছে এই জায়গায় যাব যে বাংলায় শহুরে নকশাল এবং টুকরে টুকরে গ্যাংয়ের আদর্শ বাস্তুতন্ত্র গড়ে উঠছে এমনটা রাজ্যের বিরোধী দলনেতা অভিযোগ করছেন, কিন্তু সংসদ চত্বরে যে এত ভয়ানক একটা লজ্জাজনক ঘটনা ঘটে গেল, যারা ঢুকলো তারা এরকম একটা দেশবিরোধী কাজ করলো, সেটা আবার তিনি নিজেই বলছেন, তাহলে সেটা রোখার জন্য কেন্দ্র কি ব্যবস্থা করেছে? এই 1200 কোটি টাকা খরচা করে যে সংসদ ভবন তৈরি হলো তার নিরাপত্তা কোথায়? ভবিষ্যতেই বা কি ব্যবস্থা করা হবে? এবং যারা করলো এবং প্রতাপ সিনহা তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হচ্ছে, কই সেটা নিয়ে তো কোনো বার্তা নেই। ব্যাখ্যা তো মানে কারণটা হচ্ছে যে কোনো ব্যাখ্যা দেওয়ার মতো কথাই নেই, ওদের কাছে কোনো রকম রিজন নেই। কারণটা হচ্ছে উচ্চতম একমাত্র প্রধানমন্ত্রী এবং যিনি আমাদের গৃহমন্ত্রী, যার কর্তব্য ছিল পার্লামেন্টে এসে তার বক্তব্য রাখা, তিনি সেটা না দিয়ে দেখা গেল একটি চ্যানেলে তিনি ইন্টারভিউ দিচ্ছেন, তার ইন্টারভিউ নেওয়া হচ্ছে, সেখান থেকে আমরা জানতে পারছি যে এটা কি মতামত তাদের রয়েছে। প্রথম কথা যে এটা হয়েছে এটা একদিনের ব্যাপার নয়, ইট ইজ এ, যেমন এটা খুব ডিজাস্টার ফেইলিওর অন দি পার্ট অফ দ্য ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, আমি ক্যাটেগরিক্যালি বলবো। এবং যারা এই কাজটা করেছে, ইররেসপেক্টিভ অফ দেয়ার কাস্ট, ক্রিড অ্যান্ড রিলিজিয়ান, এই ধরনের কাজ যারা করতে পারে তাদের কোন রকম যেন ক্ষমা করা না হয়। আজকে তারা হয়তো একটা ক্যানিস্টার নিয়ে ঢুকেছে, যেভাবে ল্যাক্সিটি ইন দ্য সিকিউরিটি ম্যানেজমেন্ট, ওইভাবেই যদি তারা পিস্তল নিয়ে ঢুকতো তাহলে কি হতো? একদমই তাই। আমি শীর্ষদার কাছে এই জায়গায় আসবো। পশ্চিমবাংলা যদি অনুপ্রবেশ এবং ভুয়ো নথি বানিয়ে এখানে যদি দেশ বিরোধীদের আশ্রয় দেওয়া হয়ে থাকে, অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য যদি হয়ে থাকে, তাহলে সে তো আমাদের জন্য অত্যন্ত আশঙ্কার ব্যাপার। সংসদ চত্বর যেখানে এত নিরাপত্তা থাকার কথা, সেখানে যদি এত বড় সিকিউরিটি ল্যাপস হয়ে থাকে, তাহলে আমরা কোথায় আছি? হ্যাঁ, গণতন্ত্রের পীঠস্থানে এত বড় ল্যাপস, সিকিউরিটি সব থেকে ভালো দেখতে হবে। এবং বাংলায় যেটা জিজ্ঞেস করছেন, সেটা বাংলাতে অনুপ্রবেশকারী শুধু নয়, অনেক জায়গাতে এই রকম হয়ে আছে। সেটা গোয়েন্দা বিভাগ তো মনে হচ্ছে পুলিশের কোনো কিচ্ছুতে নেই। অনেক ব্যাপারে দেখা যায়, শুধু এই ব্যাপারে নয় যে কোথায় ভাড়া আছে তার জায়গাতে দিতে হবে, তার ওসিরা জানবে কি এসপিরা জানবেন, প্রত্যেকটা ক্ষেত্রে বাংলাতে এই অবস্থা এবং ভারতবর্ষেও এই অবস্থা। ভারতবর্ষকেও দেখতে হবে যে সারা পৃথিবীতে এই খবর চলে যায়। একদম, মানে রাজস্বী, কোথাও সংসদ হামলা হলো বলে পশ্চিমবাংলার অনুপ্রবেশের কথা মনে পড়লো নাকি? সামনেই 2024-এর লোকসভা ভোট এসে গিয়েছে, সেই জন্য হঠাৎ অনুপ্রবেশ, ভুয়ো নথিপত্রের কথা রাজ্যের বিরোধী দলনেতার মনে পড়ে গেল। অনুপ্রবেশ কোথায় হয়েছে না হয়েছে সেটা আপনারাই চ্যানেলের মাধ্যমে দেখিয়েছেন বিভিন্ন জায়গায়, সেখানে বিরোধী দলনেতার আলাদা করে সার্টিফিকেশনের প্রয়োজন নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে বারবার করে যেখান থেকে সংসদে যে সিকিউরিটি ল্যাপস হয়েছে, এটা অমিত শাহ দেশের গৃহমন্ত্রী নিজে স্বীকার করেছেন। কিন্তু বাংলায় তৃণমূলের যোগটা এই সাংসদ আক্রমণে কেন? এখানে বামপন্থী যোগ, কংগ্রেসের যোগ কেন? আজকে সেখানে দাঁড়িয়ে জবাব তারা কেন দেবে না? যাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলগুলো যারা তিন রাজ্যে বিজেপি ঘুরিয়ে দিচ্ছে, দুজনকে থামাই, ভোট এসে গেছে। হ্যাঁ রাজস্বী, বুঝতে পেরেছি। রাহুল দা, ভোট এসে গেছে, তাই মনে পড়ে গেল অনুপ্রবেশের কথা। রাজস্বী, হয়েছে অনুপ্রবেশের কথা মনে পড়ে গেল কি সামনে ভোট এসে গেছে বলে? যদিও কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসের আবার একজন জনপ্রতিনিধিকে আমরা দেখছিলাম যে তিনি ভুয়ো আধার কার্ড, ভুয়ো ভোটার কার্ড, মানে ভোটার কার্ড আধার কার্ড বানাতে হলে কোথায় কোথায় যোগাযোগ করতে হবে বলছিলেন। আজকে দাঁড়িয়ে যার দায়বদ্ধতা, সেই স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি নেই, প্রধানমন্ত্রীর বিবৃতি নেই, এত বড় একটা জায়গায় যেখানে প্রতিরক্ষা মন্ত্রী নিজে ছিলেন, দেশের প্রতিরক্ষা আবার পাল্টা কি করছে? দাঁড়াও রাজস্বী, হয়েছে সুব্রতদা, আবার পাল্টা বঙ্গ বিজেপি কেন্দ্রের কাছে এমন অভিযোগও করছে যে সীমান্ত নিয়ে তারা খুব কনসার্ন, কিন্তু সীমান্ত নিয়ে এ রাজ্য সরকার একেবারেই উদ্যোগী নয়। সেখানেও কিন্তু সেই অনুপ্রবেশ প্রসঙ্গ আসবে এবং ভুয়ো নথির প্রসঙ্গ আসবে। সেটা আমরা দেখতে পাচ্ছি, রাজ্যের সরকার সীমান্ত আটকানোর জন্য সাহায্য করছে না, কিন্তু এখানে যা যা ঘটছে, দিল্লির সরকার কি এখানকার সরকারকে জানাচ্ছে? জানানোর ব্যবস্থা নিচ্ছে না। আসলে এটা আমরা অনেক দিন ধরেই বলেছি, দুষ্টুমি করে পার্লামেন্টের দেওয়ালে কেন যেন কেউ লিখে দিয়ে এসছে এটা বিজেমূল, আসলে তৃণমূল এবং বিজেপি। এই তত্ত্ব, এই সেটিং আবার প্রমাণিত হলো বঙ্গ বিজেপি আর বঙ্গ তৃণমূলের বিষয় নিয়ে। আনন্দ সকালে আলোচনার সময়সীমা এখনকার মতো এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানাই আলোচনায় আসার জন্য।